তো হ্যালো বন্ধুরা, আপনারা জানেন যে আজকে দিনটুকু পার হলে কালকে পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট, প্রথম দফা এবং দ্বিতীয় দফার। তো যেগুলি বিধানসভায় বামফ্রন্ট এগিয়ে, সেগুলি আপনাদের মাঝে তুলে ধরছি। তো ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম যে বিধানসভা আসছে সেটি হচ্ছে করণদিঘি বিধানসভা। তো আপনারা জানেন যে সেখান থেকে দাঁড়িয়েছে হাজী শাহাবুদ্দিন। তিনি তো প্রচারে ঝড় তুলে দিয়েছিলেন ভোটের আগে, আপনারা দেখেছেন। নমিনেশন জমা দেওয়ার দিন তো দেখেছিলেন কিভাবে গাড়ির ভিড়। তো ধরা যাচ্ছে যে তিনি এবার সিট পেতে চলেছে। তো দ্বিতীয় যে বিধানসভা আছে সেটি হচ্ছে উত্তরপাড়া থেকে মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছেন, সেখানে তিনি কিন্তু এবার জিততে চলেছেন। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এরপরে এর পরবর্তী বিধানসভা আসছে রানীনগর। এখান থেকেও কিন্তু এবার বামপন্থী একটি সিট পেতে পারে। এর এর পরবর্তী বিধানসভা আসছে খড়গ্রাম, ডোমকল। এগুলি বিধানসভা কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই দিবে বামপন্থীরা। এরপরে আসছে জলঙ্গি। জলঙ্গি থেকেও কিন্তু এবার একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। পরবর্তী বিধানসভা আছে যাদবপুর থেকে, সেখান থেকে দাঁড়িয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার। তিনি কিন্তু ওখান থেকে একটি সিট পেতে পারে এবং বামপন্থীরা ওখান থেকে একটি ভালো ফল করবে বলে ধরা যায়। এরপর আছে উত্তর দমদম, সেখান থেকে দাঁড়িয়েছেন দীপশিতা ধর। সেখানে কিন্তু এবার একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে বন্ধুরা। সেখানে কিন্তু এবার বামপন্থীরা একটি ভালো ফল করবে বলে ধরা যায়। এর পরবর্তী বিধানসভা হচ্ছে বালিগঞ্জ, সেখান থেকে দাঁড়িয়েছেন আফরিন বেগম সিলভি। সেখান থেকে তিনি কিন্তু এবার একটি ভালো ফল করবে বলে ধরা যায়। এর পরবর্তী বিধানসভা আসছে কালীগঞ্জ, সেখান থেকে দাঁড়িয়েছেন ছোট্ট তামান্নার মা সাবিয়ানা ইয়াসমিন। সেখান থেকে কিন্তু এবার সিপিআইএম একটি ভালো ফল করবে বলে ধরা যায়। এছাড়াও যেগুলি বিধানসভায় বামপন্থীরা এগিয়ে বলে আপনাদের মনে হয় সেগুলি কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।